দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, গণতন্ত্রে ফিরতে হলে অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে তিনি একথা বলেন। কুমারনদ রক্ষায় সমাবেশ হয়েছে ফরিদপুরের সালথায়। রসুলপুর বড়দিয়া বাজারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পৌর মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে। জেলা পরিষদ অডিটোরিয়ামে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি সহ অন্যরা। ছাত্র দলের কর্মী সম্মেলন হয়েছে সাভারে চাপাইন নিউ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিসউদ্দিন। ভিন্ন ধর্মাবলম্বী বিশিষ্ট নাগরিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা হয়েছে খাগড়াছড়িতে। দুপুরে গুইমারা উপজেলায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন সহ অন্যরা। হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময় সভা হয়েছে চট্টগ্রামে। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে বক্তব্য রাখে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সদস্যরা। বক্তারা বলেন, হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হলে এই অঞ্চলের লাখ লাখ মানুষ সহজে আইনি সহায়তা পাবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট দোসরদেরকে পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও সুধীজনরা। আদিবাসী ইউনিয়ন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে বগুড়ায়। শহরের সাতমাথায় মুক্ত মঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী রেবেকা সরেন। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মাসুমা হাবিব। গত বছরের তুলনায় আলুর দাম প্রতি কেজিতে ৮ টাকা কম মূল্যে নির্ধারণ করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে। দুপুরে এতে অংশ নেন বিএডিসি চুক্তিভিত্তিক আলু বীজ চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।